नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के एक नतून धरनेर रेसिपि निये मा हाजिर होयेछे पुरभरा करला। तो देखो मा किभाबे बानाय। एखाने दुटो मीडियाम साइजेर करला निये नियेछे। एरपरे देखो चिंगड़ी माछ निये नियेछे, सेगुलोके किन्तु परिष्कार करे छाड़िये नेबे। एबारे कड़ाइयेर मध्य जल गरम करे निये ओर मध्य एकटु नुन दिये दियेछे जाते जलटा ताड़ाताड़ि फुटे जाय। एरपरे किन्तु जे दुटो करला मा आगे थेके केटे रेखेछिलो सेटा किन्तु दिये देबे। करलाटा किन्तु खूब बेशी सेদ্ধ करले होबे ना, ताहले भेंगे भेंगे जाबे। परे जेहेतु तेले भाजतेও হবে সেই জন্য মিডিয়াম সেদ্ধ করলেই হবে। পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দেখো মিডিয়াম সেদ্ধ কিন্তু হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মা কিন্তু করলাগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। এরপর একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবে আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তারপরে দেবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। রসুন কোয়া দিয়ে দিয়েছে 4 থেকে 5টা, আদা কুচনো দিয়েছে। দিয়ে দেবে সাদা সর্ষে, এখানে কালো সর্ষে দেয়নি। এরপরে দেবে পোস্ত, তার সঙ্গে দেবে টমেটো, একটু টকটক হবে তাহলে ভালো লাগবে। এরপরে দেবে সাদা তিল। তোমাদের কাছে যদি তিল না থাকে তাহলে তিলটা তোমরা স্কিপ করতে পারো, এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। এরপরে যে করলাটা সেদ্ধ করে রেখেছিল সেটা কিন্তু ভেতর থেকে দানাটা ছাড়ানো ছিল না, সেটা কিন্তু মা একটা চামচের সাহায্যে খুব ভালো করে ভেতরের দানাগুলো ছাড়িয়ে নেবে। একটু জাস্ট কেটে দেখে নিয়েছিল যে ভেতরে কোনো রকম পোকা আছে কিনা, ব্যাস এইটুকুনি। এরপরে দেখো একটা চামচের সাহায্যে সুন্দরভাবে দানাটাকে বার করে নিচ্ছে। এরম করে আরেকটা যে করলা ছিল সেটারও দানাটা এরম করে ছাড়িয়ে নিল। এরপরে একটা কড়াই বসিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগে। তেলটা দেখো গরম হয়ে এসছে। এরপরে দিয়ে দেবে কিন্তু আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবে যাতে একটু তাড়াতাড়ি মজে যায়। এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে। 2 মিনিট পরে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়েছে। আর একটু ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে লালচে ভাবটা চলে আসছে। তো দেখো আরও 2-3 মিনিট রেখেছিল, তো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আগে থেকে যে চিংড়ির পেস্টটা বানিয়ে রেখেছিল সেটা কিন্তু অ্যাড করে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে না, কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। এরপরে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। তোমরা যদি চিনি না দিতে চাও নাও দিতে পারো। এরপরে দিয়ে দেবে লঙ্কা পেস্ট, দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না এই চিংড়ি মাছটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো কষতে কষতে কতটুকুনি হয়ে গেছে, ব্যাস আমাদের কিন্তু পুর কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মা কিন্তু এটা একটা প্লেটে তুলে নেবে। এবার এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে, নইলে কিন্তু পরে উচ্ছের মধ্যে পুরটা ভরা যাবে না। তো দেখো ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এরপরে উচ্ছে থেকে যে বীজগুলো বার করে নিয়েছিল সেই পুরটা ওর মধ্যে ভরে দেবে আস্তে আস্তে। করলা আমরা খেতে অনেকেই পছন্দ করি না যেহেতু তেতো জিনিস, তবে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় তবে মনে হয় না খারাপ লাগবে। আর সত্যি রেসিপিটা সুন্দর হয়েছিল। আমি বলবো তোমরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। পুরটা একটু বেশি বেশি করে দিতে হবে, নইলে ভালো লাগবে না। গরমকালে আমরা অনেকেই উচ্ছে খাই, আবার অনেকে খাইও না, তেতো অনেকে পছন্দও করে না। এইভাবে বানিয়ে খেলে কিন্তু খেতে নিঃসন্দেহে ভালো হবে। এরপরে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, আর যে উচ্ছের মধ্যে পুরটা ভরে রেডি করে রেখেছিল সেটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার উচ্ছেটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে কি হয়, উচ্ছের যে হালকা তেতো ভাবটা থাকে না সেই ভাবটা চলে যায়।
ওই জন্য কিন্তু কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ফেসবুক চ্যানেলে বাঙালি স্পেশাল রান্না চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে, তোমরা কিন্তু প্লিজ ফলো করে দিও। আর হোয়াটসঅ্যাপেও কিন্তু এই লিঙ্ক দেওয়া থাকে, তোমরা কিন্তু ফলো করো। এরপরে দেখো আমাদের কিন্তু উচ্ছেটা কমপ্লিট হয়ে গেছে, মা প্লেটের মধ্যে তুলে নিল। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।